এখন বাজে রাত 10:30 আর এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। কাল যেহেতু শুক্রবার, সুকন্যাদিকে প্রোডাক্টগুলো ডেলিভার করতে হবে, আর তাই আজকে রাত্রেবেলা বসে আমি এই মেসটাকে অর্গানাইজ করছি। সব প্রোডাক্টগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে রাখতে সময় হয়ে গেছিলো 11:30। এরপর এগুলোকে সাইড করে রেখে আমি চুলটা বেঁধে নিই, আর এখন যাব ঘুমোতে। আবার দেখা হচ্ছে কাল সকালে। সকাল হতে না হতেই দেখি এই দুই মহিলা এসে হাজির, আর এসেই মেজদির বক্তব্য প্রচণ্ড গরম গান্ধা। আর এদিকে অপর্ণাদি আসার সাথে সাথেই সোনুর ভিডিও করতে শুরু করে দিয়েছে। এরপর মেজদি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসে সোনাইয়ের কাছে, আর সোনাইও ওর মিমিকে দেখে নিজের খাওয়া ফেলে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমরা সবাই কম বেশি বাচ্চা ভালোবাসি, কিন্তু আমাদের আশেপাশে এরকম কয়েকজন মানুষ থাকে যাদেরকে দেখবে বাচ্চারাও খুব ভালোবাসে। মানে তাদের নেচারটাই এরকম হয় যে তারা খুব সহজেই বাচ্চাদের সাথে মিশে যেতে পারে। আমার মেজদির নেচারটা খানিকটা এরকমই। ও যতটাই বাচ্চাদেরকে ভালোবাসে, বাচ্চারাও ইন রিটার্ন ওকে ততটাই ভালোবাসে। এখানে মেজদি হাবি জাবি কথা বলে ওকে হাসাচ্ছিল, আর ও নিজের খাওয়া ভুলে চুপচাপ মেজদির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। আজকে হচ্ছে 15ই মে। জানুয়ারির 15 তারিখে সোনাই জন্মেছিল, সেই সূত্রে আমরা আজকে ওর 4 মান্থ বার্থডে সেলিব্রেট করছি। আর তার জন্য এখানে অপর্ণাদি ওর জন্য একটা নতুন জামা নিয়ে এসেছিল, সেটাই ওকে আজকে পরিয়ে ঘুরতে নিয়ে যাব। আজকে জলখাবারে ছিল ঘুগনি, আর সেটা খেয়েই আমি বেরিয়ে পড়ি সুকন্যাদিদের বাড়ি যাওয়ার জন্য। যেহেতু বেশিরভাগ টাইমটাই বাড়ির ভিতরে থাকি, তাই খুব একটা টের পাই না। আর বদিরা সেকেন্ড ফ্লোরে থাকে, তাতে ওদের রুমটা ঠান্ডাই থাকে। কিন্তু এখন বাইরে বেরিয়ে বুঝতে পারছি প্রচণ্ড গরম পড়ে গেছে। সুকন্যাদিদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে কয়েকটা ভিডিও করি। আজকে ভিডিও করার তেমন কিছু ছিল না, তাই নেক্সট উইকের প্রোডাক্টগুলো নিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েই দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিই। এরপর আমাদের আবার মন্দির যাওয়ার প্ল্যান আছে, তার জন্য রেডি হতে হবে। বিকেল 4টে বাজতে না বাজতেই আমরা সবাই রেডি হয়ে যাই, আর সোনাইকেও রেডি করে নিই। আর এদিকে ওর চোখ থেকে তো ঘুম কিছুতেই যাচ্ছে না। আমি মেজদি আর অপর্ণাদি সোনাইকে নিয়ে লিফটে করে নামছিলাম, আর ওর ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মেজদিরা হাসাহাসি করছিল। এরপর আমরা সবাই মিলে চলে যাই মিন্টো পার্ক ইসকন টেম্পলে। বদ্দিরা যেখানে থাকে সেখানে আশেপাশে বেশ কয়েকটা ইসকন টেম্পল থাকলেও আমরা যখনই আসি তখনই এই মিন্টো পার্ক মন্দিরেই যাই। আমার সবসময় এই মিন্টো পার্ক মন্দিরে আসতে খুব ভালো লাগে, তার কারণ জায়গাটা এতটাই সুন্দর। যেহেতু মেন রোড থেকে একটু ভিতরে, তাই এখানে কোনো গাড়ি ঘোড়া